৫ই আগস্ট নতুন করে দেশ স্বাধীন হলো। জুন মাসের ১২ তারিখ ওদের পরীক্ষা শেষ হয়েছিল। স্কুল বন্ধ হলো, তারপর থেকে তো বাসাতেই আছে। আর এরপরে ঈদ, আর ঈদের আগে ওর ফুপুরা ঢাকা থেকে এসেছে। তারপরে বাবুর আকিকা অনুষ্ঠান, বেশ কয়েকটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এরপরে একদম হঠাৎ করে আমাদের দেশে যুদ্ধ শুরু হয়ে গেল। ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। আর আশা করছি এরপর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যা ক্ষতি হয়েছে এবং যতটা ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে মানুষের সময় লাগবে ঠিকই, কিন্তু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে আগামী দিনগুলো সুন্দর হবে। গৃহবন্দী এই দৃশ্য দেখা গিয়েছিল করোনার সময়। আবারও ২০২৪-এ এসে আমরা গৃহবন্দী হয়ে গিয়েছিলাম। কিন্তু এবার মনে হয়েছিল করোনার চাইতেও ভয়ঙ্কর ভয়াবহ দিন আমরা পার করছি। করোনার সময় এত বেশি অস্থিরতা আর আতঙ্কে দিন কাটাতে হয়নি আমাদের। এত বেশি দুশ্চিন্তা আর মন খারাপ নিয়ে সময় পার করিনি কখনই। মনে হচ্ছিল বিপদ যখন আল্লাহ দিয়েছেন তিনিই রক্ষা করবেন, তিনিই রক্ষাকারী। কিন্তু মানুষ যে কি নিষ্ঠুরভাবে মানুষকে হত্যা করেছে এটা দেখার পর কোনো সুস্থ মানুষই ভালো থাকতে পারে না। রাতে ঘুমোতে পারতাম না, চোখ বন্ধ করলেই ছাত্রদের উপর নির্যাতনের ছবিগুলো চোখের সামনে ভেসে আসতো। বেশি অস্থিরতায় কেটেছিল যখন নেট বন্ধ ছিল, কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, এমনকি দেশের কোনো খবরও পাচ্ছিলাম না যে কোথায় কি গন্ডগোল হচ্ছে। আর এই সময়টাতেই আমি ভিপিএনকে চিনেছি, এই সময় ভিপিএন চালানো শিখেছি। এর আগে তো জানতামই না যে ভিপিএন কি। একটা সময় ভিপিএনেও কানেক্ট পাওয়া যাচ্ছিল না, মাঝে মাঝে তো ইউটিউবে যাই একটু কানেক্ট পাওয়া যেত, একটু খবর দেখতে পেতাম, সেটাও বন্ধ হয়ে গিয়েছিল। সব মিলিয়ে খুব একটা খারাপ সময় পার করেছি আমরা সবাই মিলে। ৭১-এর যুদ্ধের গল্প শুনেছি আর ২০২৪-এ এসে মনে হলো যেন যুদ্ধ দেখছি। আর আমার কাছে মনে হয় ৭১-এর যুদ্ধের যে গল্প শুনেছি তার চাইতে কোনো অংশে কম ছিল না এই যুদ্ধ। এখন দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া যেন আমাদের দেশটা নতুন করে সাজে এবং এ দেশে যেন কোনো দুর্নীতি না থাকে, কোনো অন্যায় না থাকে, আমাদের দেশটা যেন শান্তিপূর্ণ হয়। আর এমন দিন দেখতে ভালো লাগে না। দেশের যা ক্ষতি হয়েছে সবাই যেন সেই ক্ষতি খুব তাড়াতাড়ি পূরণ করে উঠতে পারে। সকালে নাস্তার পরে একটু চা করে নিলাম আর এরপরে রান্না করতে চলে আসলাম। বেশ কদিন ধরে আবহাওয়া একটুও ভালো না, সারাক্ষণই টিপটিপ বৃষ্টি পড়ছে। তো আজকে পুঁইশাক চিংড়ি মাছ রান্না করেছি, সঙ্গে ডাল আছে, ভাতও রান্না হয়ে গেছে। আর এইখানে রুই মাছ ভুনা করেছি, মাছটা ভুনা করার আগে একটু ভেজে নিয়েছিলাম। তো এরপরে রান্না টান্না সব শেষ করার পর তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই অংশটা ছিল সন্ধ্যার পরে। তো ভাবলাম এই আংটিটা আপনাদেরকে দেখানো হয়নি। আমার অ্যানিভার্সারি আংটি যখন আপনাদের ভাইয়া কিনতে গিয়েছিল, তো তখন আমার শ্বশুর আমার জন্য এই আংটিটা দিয়েছিল। এই আংটিটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমাদের দেশের অবস্থা ভালো ছিল না, যার কারণে সেই মুহূর্তে আমি কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি। অনেকগুলো ভিডিও আমার এডিট করা ছিল আর সেগুলো এখন থেকে আমি প্রতিদিনই একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার অ্যানিভার্সারি ভিডিও আমি এখন পর্যন্ত দিইনি, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।